আসসালামু আলাইকুম স্টুডেন্ট, সবাই ভালো আছেন আশা করছি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের 4 নম্বর ল্যাব। আমরা আজকের ল্যাবে সিপিইউ স্কেজুলিং অ্যালগরিদম, লাস্ট এটাই প্রায়োরিটি অ্যালগরিদম, এটা করব আজকে। এই সিপিইউ স্কেজুলিং অ্যালগরিদম শেষ হয়ে যাবে, এরপরে আমরা আরো কিছু অ্যালগরিদম আছে যেগুলা দিয়ে আপনাদের প্রসেস, দেন টাইম ফ্রেমের কিছু অ্যালগরিদম আছে, সেগুলো আমরা করব। ALRU যাই হোক, সেটা যখন আসবে তখন সেটা আপনারা বুঝবেন। সেগুলো অনেক ইম্পর্টেন্ট বোথ ফর ইয়োর বোর্ড এক্সাম অ্যান্ড ল্যাব। আজকের অ্যালগরিদম যেটা আমরা করব সেটা আসলে গতকাল ক্লাসে আমরা অনেকটা করে ফেলেছি, আই থিঙ্ক। আজকে যেটা হবে 4 নম্বর প্রায়োরিটি অ্যালগরিদম, যেখানে আমাদের টাস্কগুলার প্রায়োরিটি দেওয়া থাকবে এবং সেই প্রায়োরিটি অনুযায়ী আমরা সিপিইউ স্কেডিউলিং করব। তো এটার নামই হচ্ছে প্রায়োরিটি অ্যালগরিদম। এটার অবজেক্টিভ হচ্ছে টু রাইট এ সি প্রোগ্রাম টু সিমুলেট দ্য সিপিইউ স্কেডিউলিং প্রায়োরিটি অ্যালগরিদম। ডেসক্রিপশনে দেখেন কি বলছে। টু ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ওয়েটিং টাইম অ্যাজ ইউজুয়াল in the priority algorithm, sort the burst time according to their priorities and then calculate the average waiting time of the process. প্রথমে কি করবে, বার্স্ট টাইম গুলাকে তাদের প্রায়োরিটি অনুযায়ী সর্ট করবে and then calculate the average waiting time of the process. তারপর average waiting time calculate করবে. The waiting time of each process is obtained by summing up the burst time of the previous process. আচ্ছা, এগুলো আমরা জানি, আগেই পড়ে এসেছি কিভাবে এগুলা করতে হয়। জাস্ট জ্ঞান চার্টটা তৈরি করাটাই আসলে এখানে মেইন চ্যালেঞ্জ। অ্যাজ ইউজুয়াল আমি যেগুলো সবসময় বলে থাকি, সেটা করতে পারলে আমরা এগুলা সব করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমরা অ্যালগোরিদমটা দেখি কি বলছে। স্টার্ট দ্য প্রসেস, দেন অ্যাকসেপ্ট দ্য নাম্বার অফ প্রসেস ইন দ্য রেডি কিউ। কতগুলা প্রসেস আমরা রেডি কিউতে নিব বা নিয়ে কাজ করব, তার একটা নাম্বার দেওয়া। Sorry. For each process in the ready queue, assign the process ID and accept the CPU burst time. রেডি কিউতে যতগুলো প্রসেস আছে যেগুলো আমরা নিলাম, সকলের জন্য আমরা কি দিব, প্রসেস আইডি এবং সিপিইউ বার্স্ট টাইম এন্ট্রি দিব। সর্ট দ্য রেডি কিউ অ্যাকর্ডিং টু দেয়ার টু দ্য প্রায়োরিটি নাম্বার। রেডি কিউটা সর্ট করব প্রায়োরিটি অনুযায়ী। সেট দ্য ওয়েটিং টাইম, সেট দ্য ওয়েটিং, set the waiting of the first process as 0. Set the waiting time of the first process as 0 and burst time as its turnaround time. কি বলছিল ঠিক করে দিলাম। আচ্ছা, arrange the process based on process priority. আমরা এখানে তাহলে কি কি করছি দেখেন। ফার্স্ট অফ অল আমরা নাম্বার অফ প্রসেস এন্ট্রি নিচ্ছি রেডি কিউতে। তারপর
আমাদের প্রসেস আইডি এবং সিপিইউ বার্স টাইম এন্ট্রি নিচ্ছি। এরপরে প্রায়োরিটি নাম্বার অনুযায়ী আমরা রেডি কিউটা সর্ট করছি। এরপরে দেখেন ওয়েটিং টাইম এস 0 করবো, এটা তো সবসময় করে থাকি। দেন অ্যারেঞ্জ দ্য প্রসেস বেসড অন প্রসেস প্রায়োরিটি, প্রসেসগুলোকেও প্রসেস প্রায়োরিটি অনুযায়ী আমরা অ্যারেঞ্জ করব। ফর ইচ প্রসেস in the ready queue, calculate step 8. Step 8 এ কি বলছে দেখেন, for each process in the ready queue, calculate waiting time. Waiting time as usual, waiting time n-1. n প্রসেসের না ওয়েটিং টাইম ক্যালকুলেট করব হচ্ছে আগের প্রসেসের ওয়েটিং টাইম প্লাস আগের প্রসেসের বার্স্ট টাইম। তো অ্যাজ ইউজুয়াল টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে ওয়েটিং টাইম প্লাস বার্স্ট টাইম। তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি। আর অ্যাভারেজ করব কিভাবে, জাস্ট নাম্বার অফ প্রসেস দিয়ে ডিভাইড করে দিব। তো আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইমটা পাচ্ছি টোটাল ওয়েটিং টাইম ডিভাইড বাই নাম্বার অফ প্রসেস দিয়ে, আর অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা পাচ্ছি টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম বাই নাম্বার অফ প্রসেস। And then we have to print the result and stop. অ্যালগরিদমে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমরা কোডে গিয়ে দেখি, বা ম্যাথ দেখলেও আসলে বুঝবো। তারপর আপনারা বলেন যদি কোনো জায়গাতে কোনো প্রবলেম থাকে। এগুলা তো আগের গুলা এর চেয়ে অনেক কঠিন ছিল, সো এটা আসলে অনেক বেশি সহজ। তো তারপরেও আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু সর্টিং হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে প্রায়োরিটি সর্টিং হচ্ছে, প্রায়োরিটিটা তো আর সর্ট করে দেওয়া হবে না আপনাদের, না প্রসেস গুলা যখন দেওয়া হবে প্রসেসের সাথে সাথে প্রায়োরিটি দেওয়া হবে। তার মানে প্রায়োরিটিটা সর্ট হচ্ছে, প্রায়োরিটির সাথে সাথে প্রসেস গুলাও সর্ট হচ্ছে। যেমন 1 নম্বর প্রায়োরিটিতে যেটা থাকবে সেটা 1 নম্বরে প্রসেস, ওই নম্বর প্রসেসটা হচ্ছে, এবং সাথে সাথে বার্স্ট টাইমটাও সর্টেড হচ্ছে। তার মানে তিনটা জিনিস সর্ট হচ্ছে, প্রসেস নম্বর, প্রায়োরিটি নম্বর এবং বার্স্ট টাইম। And all this process is done depending on priority. প্রায়োরিটি অনুযায়ী আসলে এগুলা করা হচ্ছে। যেমন প্রায়োরিটি 1 নম্বর প্রায়োরিটি যার, সেই নম্বর অফ প্রসেস এবং সেই বার্স্ট টাইমটা ওই সিরিয়ালে আসবে। এভাবে আসলে এটা সর্ট করতে হবে। তার মানে তিনটা জিনিস সর্ট করতে হবে এখানে। এটা আসলে আমাদের মেইন চ্যালেঞ্জ কোড করতে গিয়ে। তো দেখেন প্রায়োরিটি স্কেডিউলিং অ্যালগরিদম, এখানে একটা ম্যাথ দেওয়া আছে। প্রসেস P1, P2, P3, P4, P5 এভাবে সাজানো আছে। বার্স্ট টাইম 10, 1, 2, 1, 5, প্রায়োরিটি 3, 1, 4, 5, 2। তো এখন এভাবে যখন দেওয়া আছে, আমরা সি প্রোগ্রামিংটা যখন করব তখন সে অনুযায়ী আমাদের প্রায়োরিটি অনুযায়ী সর্ট হবে। তাহলে 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে P2, তাহলে এটা যাবে প্রথমে। 2 নম্বর প্রায়োরিটি P5, এটা যাবে দ্বিতীয় স্থানে। 3 নম্বর প্রায়োরিটি হচ্ছে P1, এটা যাবে 3 নম্বরে, পুরা রোটা। তার মানে পুরা রোটা সর্ট করব আমরা আসলে। আর কাজটা তো আসলে ভেরি ইজি। এখানে প্রায়োরিটিটা করার পর, কমপ্লিট করার পর আমরা প্রায়োরিটি অনুযায়ী প্রসেসগুলো জাস্ট বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব। তো আমরা কোডটা দেখি, কোড কি বলছে। So this is our C program for priority algorithm. আচ্ছা, এটা করার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে গতদিন কে যেন আমাকে একটা প্রোগ্রাম দেখাচ্ছিলেন। তো
সে কি আছেন? আমাকে ফেসবুকে নক দিয়েছিলেন মেসেঞ্জারে। জি স্যার, আমি নাম করছিলাম আচ্ছা, আপনি কি সবগুলা করেছেন? আমি প্রথম যেটা করছি, পরের যেটা করার টাইম পাই না। আচ্ছা, আর কি কেউ করেছেন আপনারা? আর কেউ প্র্যাকটিস করেছেন? জি স্যার। আচ্ছা, আপনারা ল্যাব রিপোর্ট কি তৈরি করতেছেন? না স্যার, রিপোর্ট এখনো শুরু করিনি। তৈরি করে ফেলেন, আপনাদের সব তো দিয়েই দিচ্ছি। তৈরি করে আপনারা পিডিএফ করে ফেলেন, মানে হাতে লিখে ছবি তুলে পিডিএফ করে ফেলেন। প্রথমে তো এমনিতে ল্যাব রান রিপোর্ট করলেন। সবগুলো লেখা শেষ হলে পিডিএফ করবো না? হ্যাঁ, অবভিয়াসলি হ্যাঁ সবগুলো একসাথেই পিডিএফ করবেন, বাট আলাদা আলাদা করেই তো আপনার এক একটা 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 করে তো লিখবেন সেগুলা। মানে চাইলে আমাকে দেখাইতে পারেন ছবি তুলে, ঠিক আছে কিনা বা। ওকে স্যার। তো ঠিক আছে, আমরা কোডে যাই। দেখেন এখানে আমরা মেইন ফাংশন শুরু করছি এখান থেকে, হেডার ফাইল নেওয়ার পর। এরপরে আমরা ইন্টিজার টাইপের অ্যারে নিয়েছি, দেখেন যেখানে 20টা প্রসেস পর্যন্ত নিতে পারবো। burst time for 20 process, priority, then waiting time for 20 process, turnaround time। এরপর আমরা আমাদের for loop চালানোর জন্য দুটো ভেরিয়েবল নিয়েছি। তো n নিয়েছি নাম্বার অফ প্রসেস এন্ট্রি দেওয়ার জন্য। temp নামে একটা ভেরিয়েবল নিয়েছি, temp ভেরিয়েবলটা আমরা সর্ট করার জন্য নিয়েছি আসলে। এরপর আসছে ফ্লোট টাইপের দুইটা ভ্যালু নিয়েছি, সেটা হচ্ছে ওয়েটিং টাইম অ্যাভারেজ আর টার্ন অ্যারাউন্ড টাইম অ্যাভারেজ। এই দুটো ফ্লোট টাইপের নেওয়া হয়েছে কারণ এখানে ফ্র্যাকশন ভ্যালু আসতে পারে। তো এরপরে আপনারা দেখেন আমরা জাস্ট এন্টার দ্য নাম্বার অফ প্রসেস, কতগুলো প্রসেস এন্ট্রি নিব সেটা আমরা দিব এন এর ভ্যালুতে। দেন আমরা প্রসেসগুলা 1 থেকে n পর্যন্ত যে ভ্যালুগুলা সেগুলো একটা একটা করে এন্ট্রি দিব। এরপরে আমরা যেটা করব, এন্টার দ্য বার্স টাইম এন্ড প্রায়োরিটি অফ দ্য প্রসেস। প্রত্যেকটা প্রসেসের বার্স টাইম এবং প্রায়োরিটি পাশাপাশি ইনপুট দিব। আমি আবারও বলছি, বার্স টাইম সাথে প্রায়োরিটি দুইটাই আমরা দুইটা অ্যারের মধ্যে ইনপুট দিয়ে দিব। এবং শুয়োরের বাচ্চা। কি হয়েছে, গালাগালি করতেছেন কেন আবার? যাই হোক, গালাগালি করলে নিজেদেরকে মিউট করে গালাগালি করবেন। আমরা এরপরে দেখি, আমাদের এখানে দুইটা ফর লুপ নিয়েছি। একটা ফর লুপ শুরু হয়েছে i এর ভ্যালু 0 থেকে, আরেকটা ফর লুপ শুরু হয়েছে k এর ভ্যালু i প্লাস 1 থেকে। তার মানে আমরা এই ফর লুপটাতে যদি প্রসেস নম্বর 1 হয়, শুরু হয় প্রসেস 1 থেকে, এই ফর লুপটা শুরু করবে প্রসেস 2 নম্বর প্রসেস থেকে। তো এখানে আমরা সর্টিংটা করেছি কম্পেয়ার করে, দেখেন যে ইফ প্রায়োরিটি i, তার মানে প্রথম নম্বর প্রসেসটা ইজ গ্রেটার দেন প্রায়োরিটি k, তার মানে ঠিক পরের প্রসেসটা। তার মানে প্রথম প্রসেসটার প্রায়োরিটি যদি মানে এখানে আসলে প্রায়োরিটির ভ্যালুটা, তো আমাদের ওখানে তো 1 2 3 4 এভাবে আমাদের প্রায়োরিটির ভ্যালু দেওয়া হয়েছে, নাম্বারিং করা হয়েছে। তো সেই নাম্বারিংটা যদি এখানে আসলে আমাদের সেই প্রায়োরিটির ভ্যালুটা অনুযায়ী আমাদের এখানে সর্ট করতে হবে। তো প্রায়োরিটি i এখানে যদি বড় হয় তাহলে এটা কি পিছনে চলে যাওয়ার কথা,
মানে ভ্যালুটা বড় কিন্তু এটার প্রায়োরিটি তো কমে যাবে, তাহলে সেটা চলে যাবে পিছনের দিকে এবং কেটা আগের দিকে চলে আসবে। তো সেটা আমরা দেখবেন, আমরা হচ্ছে টেম্পের মধ্যে কি করব, প্রায়োরিটি আয়ের ভ্যালুটা টেম্পের মধ্যে রাখছি টেম্পোরারি ভাবে, দেন ওই আয়ের ভ্যালুটা আমরা কে এর ভিতরে দিয়ে দিচ্ছি। টেম্পের ভিতরে যে ভ্যালুটা রেখেছিলাম, যাই হোক, প্রথমে দেখেন টেম্পের ভিতরে আমরা রাখছি কি প্রায়োরিটি অফ আই, সরি প্রসেস অফ আই, আয়ের ভ্যালুটা আমরা টেম্পের মধ্যে রাখছি, এরপর আয়টা খালি হইলে কে এর ভ্যালুটা আমরা রাখছি আয়ের মধ্যে। যেহেতু কে এর ভ্যালুটা ছোট, তো ছোট প্রসেসটা আগে দিয়ে দিচ্ছি আমরা এভাবে। আর টেম্পের ভিতরে রেখেছিলাম আয়ের ভ্যালুটা, তো সেটা আমরা কে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা গেল প্রসেসের সর্টিং। এরপরে যেটা করব সেটা হচ্ছে বার্স টাইমের সর্টিং, সেম ওয়েতে। দেখেন এই 3 লাইনে গেছে প্রসেসের সর্টিং, এরপরে এই 3 লাইনে বার্স টাইমের সর্টিং, সেম ওয়েতে। এরপরে আসছে প্রায়োরিটি সর্টিং, প্রায়োরিটিটাও একইভাবে আমরা সর্ট করে দিব, মানে তিনটা ভ্যালুই যেহেতু প্রসেস নম্বর, তারপর হচ্ছে বার্স টাইম এবং প্রায়োরিটি, তিনটেই আমরা একই সাথে সর্ট করে দিব এবং এই ফর লুপটা যতক্ষণ চলবে, মানে প্রসেস যতগুলো আছে সবগুলো প্রসেস এভাবে সর্টেড হবে। তো এরপরে আমরা যেটা বলেছিলাম আমাদের অ্যালগরিদমে, যে ওয়েটিং টাইম অ্যাভারেজ বা ওয়েটিং টাইমটা আমরা 0 ইনিশিয়ালাইজ করব, আর ইনিশিয়ালি তো এটা 0ই হবে। দেন টার্ন অ্যারাউন্ড টাইম এভারেজ বা টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম ইনিশিয়ালি, এটাও ইনিশিয়ালি তো এটা সমানই হবে। যাই হোক, এরপরে আমরা আমাদের অ্যালগরিদম অনুযায়ী ওয়েটিং টাইম অফ আই এটা ক্যালকুলেট করব কিভাবে, ওয়েটিং টাইম অফ আই মাইনাস ওয়ান, বার্স টাইম অফ আই মাইনাস ওয়ান, জাস্ট আগের প্রসেসটার, মানে আমাদের আই নম্বর প্রসেসের ওয়েটিং টাইম হবে আগের প্রসেসটার ওয়েটিং টাইম প্লাস বার্স টাইম, তার টার্ন অ্যারাউন্ড টাইম হবে। আচ্ছা যাক, এটা আসলে সবগুলা প্রোগ্রামে কি ভুল, এই জায়গাটাতে একটু ভুল আছে। হ্যাঁ, আপনাদের এই টার্ন অ্যারাউন্ড টাইমটা নিশ্চয়ই আগের প্রসেসটার টার্ন অ্যারাউন্ড টাইম হবে না, আগের প্রসেসটার ওয়েটিং টাইম হবে, সরি এই প্রসেসটার ওয়েটিং টাইম। তার মানে এখানে কি হবে, এখানে হওয়া উচিত হচ্ছে কোন একটা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম কি, ওই প্রসেসটার ওয়েটিং টাইম, ওয়েটিং টাইম অফ আই প্লাস বার্স্ট টাইম অফ আই, এটাই হবে অ্যাকচুয়াল অ্যান্সার। মানে আমাদের, আচ্ছা অ্যালগরিদমটা কি আমরা ঠিক করেছিলাম? টার্ন অ্যারাউন্ড টাইম ওয়েটিং টাইম অফ, হ্যাঁ এখানে ঠিক আছে। তো আমাদের কোডে আসলে এটা ভুল হয়েছে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, এটা আমাদের অ্যালগরিদম যেভাবে আছে এখানে তো সেভাবেই হবে। তো এখন ওয়েটিং টাইম অ্যাভারেজ ক্যালকুলেট করবো এভাবে, সবগুলো ওয়েটিং টাইম, মানে এখানে কিন্তু অ্যাভারেজ ক্যালকুলেট হচ্ছে না, সাম অফ দ্য ওয়েটিং টাইম ক্যালকুলেশন হচ্ছে, সবগুলো ওয়েটিং টাইম যোগ করছি। আর লাস্টে যখন আমরা প্রিন্ট করছি তখন দেখেন এই যে ওয়েটিং টাইম অ্যাভারেজ ডিভাইড বাই নাম্বার অফ প্রসেস, এন দিয়ে আমরা ভাগ করে ওটাকে ভ্যালুটা দিয়ে দিচ্ছি। একইভাবে টার্ন অ্যারাউন্ড টাইম অ্যাভারেজ আমরা এন দিয়ে ভাগ করে আমাদের কাজটা এভাবে করে দিচ্ছি। তো এটার আমরা এখন একটু রান করে দেখি, তারপরেও কারো যদি কোনো জায়গাতে কোনো কনফিউশন থাকে আমাকে প্লিজ বলেন। কারো কোনো জায়গায় কোনো কনফিউশন আছে বুঝতে? হ্যালো? না স্যার, সমস্যা নেই। এটা তো সহজ, ইজি কোড তাই না? অনেক সহজ না এটা, জি এগুলা? স্যার।
যারা আপনাদের এর আগে যে নর্মাল যে প্রবলেম গুলো ছিল সিতে, ওই প্রবলেম গুলো যারা করে এসেছেন তাদের তো এগুলো আমার মনে হয় ভালো জানার কথা। তাহলে এটা আমরা রান করি, ইন্টার নাম্বার অফ প্রসেস। আচ্ছা, এটা আমরা এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটাই দেখি ঠিকঠাক হয় কিনা। হ্যাঁ, এখানে দেখেন 5টা প্রসেস দেওয়া আছে, 1 2 3 4 5, 5টা প্রসেস। তো এই প্রসেসের ভ্যালুগুলো আমরা এখানে দেই। তো যেহেতু 5টা প্রসেস, এন্টার বার্স্ট টাইম এন্ড প্রায়োরিটি অফ প্রসেস। তো বার্স্ট টাইম ধরেন 10 আর প্রায়োরিটি হচ্ছে 3। এবারে বার্স্ট টাইম হচ্ছে 1, প্রায়োরিটি 1। বার্স্ট টাইম 2, প্রায়োরিটি 4। বার্স্ট টাইম 1, priority 5. Burst time 5, priority 2. দেখেন এখানে আমরা ভ্যালুগুলো একবারে সর্ট করে দিয়ে মানে দেখিয়েছি। প্রসেস নাম্বার অফ প্রসেস নাম্বারগুলো দেখেন সর্ট হয়েছে প্রথমে 1 4 0 2 3। তার মানে আমরা 0 থেকে শুরু করেছি যেহেতু প্রসেস। 1 নম্বর প্রসেসটা আগে, যে প্রায়োরিটি অনুযায়ী 1 2 3 4 5 প্রায়োরিটি গুলা আমাদের ভ্যালু অনুযায়ী সর্ট হয়েছে, একদম লোয়েস্ট ভ্যালুটা সবার উপরে। যেহেতু লোয়েস্ট ভ্যালুটাই আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি, সো এটাই আগে, আর সে অনুযায়ী আমাদের টোটাল রোটাই সর্ট হয়ে গেছে। দেখেন এখানকার সাথে একটু কম্পেয়ার করে দেখেন। এখানে অ্যাভারেজ ওয়েটিং টাইম 8.2 ছিল, এখানেও 8.2 হয়েছে। অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম এখানে 12 আসছে। আপনারা ক্যালকুলেট করে দেখবেন, এটাই আসবে। আচ্ছা, এখন আপনাদের যে কোডটা দেখাতে চাচ্ছিলেন সেই কোডটা যদি দেখান, তাহলে কেউ একজন আপনার কাজটা দেখাতে চাচ্ছিলেন, দেখাবেন? আচ্ছা, যাই হোক, না দেখালে থাক, আপনারা দেখেন। এই জায়গাটাতে যদি কোনো জায়গাতে কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, আমি লেকচারের ভিডিওটা স্যার বলেন। যদি সেম প্রায়োরিটি থাকে তাহলে কোনটাকে নেব? সেম প্রায়োরিটি থাকলে ওটা পরপরই থাকবে, যেটা আগে এন্ট্রি দেওয়া ছিল। মানে আমাদের আমি তো গতদিনই এটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে সেম প্রায়োরিটি যখন থাকবে তখন যেটার এন্ট্রি আগে হচ্ছে। স্যার কালকে বার্স বার্স টাইম সেম ছিল কালকেরটার। আচ্ছা, বার্স টাইম সেম, আর প্রায়োরিটি যখন যখন প্রায়োরিটি বার্স টাইম নিয়ে যখন কাজ করছি তখন বার্স টাইম সেম এর ব্যাপারটা দেখবো। যখন প্রায়োরিটি নিয়ে কাজ করছি তখন প্রায়োরিটি যদি সেম হয়, তখন আমরা মানে যে কোনো জিনিস সেম হইলে আমাদের কোন দিকে দেখতে হবে, আরেকটা বাকি থাকে কি, এটা হচ্ছে বলেন। বার্স টাইম তিনটা প্রসেস, বার্স টাইম আর প্রায়োরিটি। হ্যাঁ, এন্ট্রি এন্ট্রি, স্যার মানে কোনটা আগে আসছে। হ্যাঁ যেমন আমি যদি এই জায়গাটাতে বলি যে এই ধরেন প্রায়োরিটি হচ্ছে 3, কি বললাম, এই যে 4 আর 5, এটার যদি প্রায়োরিটি সেম থাকে, মানে 4 দুইটাই আমরা 4 হ্যাঁ দিলাম। যদিও প্রায়োরিটি দুইটাই হ্যাঁ 4 দেওয়া হবে না, কারণ প্রায়োরিটি হচ্ছে সবসময়, প্রায়োরিটি গুলা তো ওইভাবেই দেওয়া হয় যে একই প্রায়োরিটি দেওয়া হবে না। আপনার যখন প্রোগ্রাম গুলাতে ইয়ে করবেন দিবেন তখন নিশ্চয়ই আপনি বার্স টাইম সেম হতে পারে কিন্তু প্রায়োরিটি সেম হওয়ার সম্ভাবনা নাই। তারপরেও যদি সেম হয় তাহলে প্রসেস যেটা আগে এন্ট্রি হচ্ছে সেটাই নিশ্চয়ই শুরু হবে। মানে বুঝেন নাই আমার কথা মনে হয়। বুঝতে পারছি স্যার।
মানে প্রসেস অ্যারাইভ করবে যেটা আগে, তাহলে সেটাই শুরু হবে না? ওকে স্যার, মানে অ্যারাইভাল টাইমটাও তখন বুঝতে একটা পারছি। ফ্যাক্টর হবে। যদিও প্রায়োরিটি সেম হওয়ার কথা না, প্রায়োরিটি সেম থাকবে না, প্রায়োরিটি সেম থাকে না, কিন্তু বার্স্ট টাইম সেম থাকতে পারে, কারণ একই বার্স্ট টাইমে দুইটা জব হইতে আসতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু নাই। কিন্তু প্রায়োরিটি আসলে সেম হওয়ার কথা না, এরকম দেওয়ার কথা না। আর যদি দিয়েও আসছিল এই থাকে, জন্য বলছি। তাহলে তাহলে তো বললামই যে প্রসেসে যে দেখেন সিরিয়াল কিভাবে দিয়েছে। ধরেন এই যে P2 এবং P3 এই দুইটার ধরেন হচ্ছে প্রায়োরিটি সেম, দুইটাই ধরেন 2 2 করে দিয়েছে, তাহলে আগে এসেছে কোনটা? P2, তাহলে P2 আগে হবে আর P3 পরে হবে, ওকে কারণ যেটা আগে আসবে সেটার কাজ সিপিইউ আগে শুরু করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। স্যার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।